ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটি স্যার স্ট্রেস ভিডিও। চাইলে আপনিও খুব সহজেই এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেক করতে পারেন। এগুলো আমরা বেশিরভাগ দেখে থাকি ফেসবুক পেজে এবং টিকটক লাইকেতেও কিন্তু দেখে থাকি। তো এটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনি চাইলে সেম প্রসেসে যে কোনো সফটওয়্যার থেকে আপনি মেকিং করতে পারেন, যেমন হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে আপনার এলাইট মোশন, বিভিন্ন অ্যাপস আছে, আপনার কাইন মাস্টার আছে, আপনার যেটা আপনার পারফেক্ট মনে হয় সেটাতে করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে জাস্ট একটা ফটোকে সিলেক্ট করবো। আপনি আপনার মতো করে ফটোটা সিলেক্ট করবেন। ওকে, এবার নিজের পিকচারে সিলেক্ট করতে পারেন, তারপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো হয়তো বলতে পারেন যে এই পিকচারগুলো কোথায় পাবো, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনি যেই পিকচার প্রয়োজন সেই পিকচার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। আপনি যে ফরম্যাটের অনুযায়ী ভিডিওটা মেক করতে চান জাস্ট ওই ফরম্যাটটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে এটাকে ফুল ফ্রেম করে নেবেন। ওকে, তো এটাকে আমরা ফুল ফ্রেম করে নিলাম। নেওয়ার পর এখন ইন্ডিকের যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এবং এই পিকচারটা আমরা যতটুকু ডিউরেশনে রাখতে পারি, মানে রাখতে চাই আর কি, 10-12 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা স্ট্রেচ ভিডিওটার ক্ষেত্রে ঠিক ততটুকু রাখবেন। রাখার পর এখন হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশন থেকে আমাদের ফটোতে একটা অ্যানিমেশন হতে হবে, আপনারা দেখছেন, খেয়াল করছেন, ওইটা দিতে হবে। এর জন্য আমরা ফটোর স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা যেটা করবো, এখানে একটা প্লাস এখন বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা মিডল বরাবর যাব। ওকে, তো মিডল বরাবর যাওয়ার পর এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের পিকচারটা এইভাবে অ্যানিমেশন দিব। ওকে, এখান থেকে যেরকমটা প্রয়োজন, তো দেওয়ার পর আবার এই পজিশনে যাব। যেহেতু পিকচারটা আমাদের আরও জুম করলে আমরা অ্যানিমেশনটা আরও ভালো করে দিতে পারতাম। ওকে, যেহেতু আমাদের পিকচারটা হচ্ছে মিডল বরাবর, এই কারণে কিন্তু আমাদের হচ্ছে দিতে পারছি না ঠিকভাবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে, মানে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে অ্যানিমেশনটা দেওয়ার। তো আমি জাস্ট এখান থেকে স্লো অ্যানিমেশনটাই দিলাম, একদমই স্লো। তো আপনারা আপনাদের মতো করে অ্যানিমেশনগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো সব কিছু যদি আপনার মনে হয় যে এখানে অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে। এবং এখান থেকে আমরা ফটোস অপশনে যখন যাব, একটা হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। পিএনজি শ্যাডো আর কি, যেটা আমরা নিচে দিব যাতে আমাদের লিরিক্সটা একটু ভালোভাবে বোঝা যায়। ওকে, তো এখান থেকে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা এই লেয়ারটাকে আমরা অবশ্যই ফুল করে দিব, ইন্ড অব্দি রাখবো। এখানে আমরা লিরিক্স অ্যাড করবো, যার কারণে আমরা কিন্তু এই শ্যাডোটা এখানে অ্যাড করে যাতে আমাদের লিরিক্সটা ভালোভাবে বোঝা যায়। তারপর স্টার্ট পজিশন থেকে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ভিডিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ভিডিওতে একটা লিরিক্স অ্যাড করবো, এর জন্য এখান থেকে ভিডিও লিরিক্সটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এরপর এর যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করার জন্য এখান থেকে স্প্লাইসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দিবেন। তো ফিল্টারটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন, তারপর এই লেয়ারটাকে ধরে আমরা এইভাবে নিচে নিয়ে আসবো। ওকে, তো নিচে আনার পর এটা আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এবার স্টার্ট পজিশন থেকে আমরা একটা হচ্ছে ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এর জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করবো, তারপর স্প্লাইসে ক্লিক করবো, এখানে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো, দেন টিক অপশনে ক্লিক করবো। তার মধ্যে যেহেতু লিরিক্সের সাথে সাউন্ডটা দেওয়া আছে, আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। তো এখান থেকে আমাদের যেরকমটি প্রয়োজন ঠিক সেরকম কিন্তু ভিডিওটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারেন, আমি যেটা আগেও বলছি, এবং অ্যানিমেশনটা আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন। ওকে, তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করবো, এটাকে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।